তো চড়কের মেলায় আমরা যাব বলে চলে গেলাম মাসির বাড়িতে, কারণ মাসিদের ফোন করেছিলাম মাসিরা যাবে কি না, তো মাসিরাও বললো আমরাও যাব। তো একসাথে রেডি হয়েছি, আর আমাদের রেডি হতে দেখে আমাদের পুটু সোনা দেখো বাইরে কীরকম দৌড়াদৌড়ি করছে আর সবাইকে হাত দিচ্ছে যে ওকে নিয়ে চলো, যেটা সম্ভবই না ওকে নিয়ে যাওয়া, কারণ ওর লোক দেখলে তাদের গায়ে আগে উঠবে, তো সবাই ভয় পেয়ে যাবে। আর মেলায় প্রচণ্ড ভিড় আর গরমও, ওই জন্য ওকে বাইরে তাই ওকে দেখে ভালো করে ওকে আদর করছে যে তুই থাক ঘরে। তো যাই হোক, আমরা এই যে বেরিয়ে পড়েছি, আর যেতে যেতেই দেখলাম যে এই একটা দোকান, যেহেতু পয়লা বৈশাখ ছিল আর দোকানে দেখবে এই ধরনের মানে মিকি মাউস, তারপরে তোমার মোটু পাতলু এসব সেজে সমস্ত থাকে। তো ওনাদেরকে একটু হ্যান্ডশেক করে নিলাম। আমার মেয়ে তো খুব আনন্দ, ছোটোবেলায় জানো আমার মেয়ে এদের দেখে খুব ভয় পেত, মানে দেখলেই কাঁদতে থাকতো, কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে সেই ভয়টাও কেটে গেছে। তো ওদের সঙ্গে হ্যান্ডশেক করলাম, আমরাও করলাম। ভীষণ গরমে কিন্তু ওরা এগুলো করে, খুব মানে কষ্ট হয় ওদের দেখলে। যাই হোক, সবারই প্রফেশন। তারপরে যেতে যেতে একটা জগন্নাথ মন্দির এবং হনুমানজির মন্দির ছিল, সেখানেও প্রণাম করে নিয়ে মেলায় ঢুকলাম। তো যাই হোক, এটা ভাঙা মেলা, মেলার আগের দিন হয় আর পরের দিন আমরা গেছিলাম। তো ভাঙা মেলা হলে হবে কি, প্রচণ্ড ভিড়। গিয়ে দেখি প্রচুর লোকজন, আর এই মেলাটা ছোট্ট মাঠের মধ্যে হয়, কিন্তু লোকজন প্রচুর মানে ভিড় হয়। তো সেই জন্য মানে খুব বুঝে মানে মেলায়, আমি তো প্রথম দিন যে মেলাটা যখন বসে তখন নাকি দাঁড়ানোই যায় না, মানে এতই ভিড় হয়। তো আমি বহু বছর আগে একবার সেই মানে মেলা যেদিন বসে সেদিনই এসেছিলাম, তো সেই জন্য আমি তখন খুব মানে কষ্ট হয়েছিল সেই মেলায়। তো আমি আর সেইবার থেকে মানে প্রণাম দিয়েছিলাম যে আমি আর এই মেলায় বসার দিন আসবো না। তো যাই হোক, এরপর আমি ভাঙা যেদিন মানে উঠবে ভাঙা মেলা যেদিন, সেই দিন যাবো। আর এই যে আমার মেয়ে মাথা মুছছে, প্রচণ্ড গরম যে জন্য। আর আমরা দেখছিলাম ঘট, কৃষ্ণনগর থেকে একটা কাকু মাটির সমস্ত ওই দেখবো, আগেকার দিনে এখন খুব কম দেখা যায়, ওই পাখি, তারপর কুমড়ো, বেগুন, এই টাইপের জিনিসগুলোর মধ্যে আগে মাথায় করে নিয়েও আসতো বাড়িতে। তো সেগুলো দেখছিলাম। আর এই দেখো ভিড় দেখতে পাচ্ছ চারিদিকে মেলায়, মানে প্রচুর ভিড়। আর এই মন্দিরটা খুব সুন্দর, একটা মায়ের ছোট্ট একদম বাচ্চা, মানে মনে হবে একদম ছোট্ট মেয়ে, সেরকম একটা মূর্তি আছে। আর কীরকম ভিড় দেখো, এখনই কীরকম ভিড়, আর এমনি সময় মানে যখন মেলাটা ছিল তখন কতটা পরিমাণ মানে লোকজন ছিল সেটা মানে ভাবো তাহলে। আর এই কাকিমাটাকে আগের বছরও দেখেছিলাম, এই অ্যালুমিনিয়ামের জিনিসপত্র বিক্রি করে। তো বেশ ভালো জিনিসগুলো, ছোট্ট হাঁড়ি, দুধের হাঁড়ি, ছোট্ট গামলা, দেখতে কি কিউট লাগে না। আর আমার ছোট ছোট জিনিস ভীষণ ভালো লাগে। তো দামও কিন্তু খুব রিজনেবল, হ্যাঁ একদম মোটা, মানে খুব মোটা মোটা না, কিন্তু পাতলা একদম জিনিসগুলো। তো এই যে আমি এবারে ওই সেই বলছিলাম কৃষ্ণনগরে কাকুটার, তার কাছে আমি দেখেছিলাম গোপাল ভাঁড়, আর গোপাল ভাঁড়ের বউ এত সুন্দর ছিল। তো একজন নেবে বললে, অলরেডি তার কাছে টাকা মানে ক্যাশ ছিল না বলে আনতে গেছিলো, তো কাকু সে আসেনি বলে কাকু বললো তোমরা নিলে নিয়ে নাও। তো আমার এই দুটো পুতুল নিয়েছিলাম, মানে ঘট কাম, এটা দেখতেও পুতুল টাইপের, কৃষ্ণনগরে। তো দেখো এই যে আমার বোন একজন গোপাল ভাঁড়ের বউকে কোলে নিয়ে রয়েছে, আর এরপরে গোপাল ভাঁড়কে কোলে নেবে। তো কি সুন্দর যে দেখে, আমার মানে দেখে চোখ লেগে গেছে আমার ঘরে সাজানোর জন্য, এত সুন্দর দেখতে। আর কাম এটা ঘটও তোমরা মানে টাকা পয়সার মধ্যে রাখতে পারবে, খুব সুন্দর। আমার এটা 250 টাকা দাম নিয়েছে। আর এই যে দুজনকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, ভীষণ কিউট দেখতে, তাই না বলো? তো তারপরে এই যে আমি আরেকটা দোকানে চলে এসেছি। এই প্রত্যেকটা দোকানই মানে যেহেতু প্রচুর জিনিসপত্র নিয়ে বসছে, এই কাকুর তো মাথায় মানে চারিদিক দিয়ে মানে এইটা দাম কত ওটা দাম কত করছে বলে সবার কাকুর মাথা গরম হয়ে যাচ্ছে। আমার বোন কাপ দর করছিল, বলছে পরে আসো এখন দেবো না, এসব বলছে। তো যাই হোক, ওখানে কিন্তু জিনিসগুলো খুব কম দাম বলে লোকের ভিড়টা প্রচুর বেশি। এই তারপরে আমরা একটা মেলায় যে জিলেপির দোকান ছিল, তো সেই জিলেপির দিকে চলে গেলাম। আর এই যে আমরা কেনাকাটা করছি, আর দুটো হাতে দুটো ঘট, মানে গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউকে নিয়ে, এই যে আমার বর দেখো কীরকম করছে, দুজনকে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, তুমি নিয়ে দাঁড়াও। আর আমরা ভেতরে ঘুরছিলাম। তো এই যে ছুরি, মেলা মানেই তো ছুরি, কাঁচি, তারপরে হাতা, খুন্তি সবই কম দামে পাওয়া যায়। তো এইগুলো দেখছিলাম, খেলনা। আর আমার মেয়ে ডিসাইড করতে পারছে না ও কী নেবে। স্টিকার বুক খুঁজছিল, মানে যেগুলো আমার মেয়ে সব জায়গায় গিয়ে কেনে স্টিকার বুক, তো ডোরেমন বলো, বিভিন্ন রকম কার্টুন ক্যারেক্টারের। তো সেই স্টিকার বুক ভালো পাচ্ছে না বলে মুড অফ হয়ে গেছে। তো সব জায়গায় ঘুরছে, এবারও ডিসাইড করতে পারছে না, একবার বলছে এটা কিনবে, একবার বলছে ওটা কিনবে, মানে মাথা খারাপ করে দিচ্ছে যে কোনটা কিনবে।
নিজেই বুঝতে পারছে না। যাই হোক, এই দেখো প্রচুর ভিড়, তার মধ্যে দিয়ে এই যে দেখো কৃষ্ণনগরে তখন পেছন দিয়ে দেখাচ্ছিলাম বলে তোমাদের দেখাতে পারিনি, সামনে দিয়ে দেখো কি সুন্দর কি সুন্দর প্রত্যেকটা টিয়া পাখি, হাঁস, কলসি, খুব সুন্দর সুন্দর। কিন্তু আরেকটা লাফিং বুদ্ধ ছিল, সব কিন্তু ঘট, পেছনে ঘটের মতন করা, আর সামনের দিকটা শোপিস। তারপরে এই দোকানটা আমার মেয়ে এখন বায়না করছে যে ওই কি এক ধরনের বোর্ড আছে, মুছে দিলে মানে লিখলে মুছে যায়, ম্যাজিক বোর্ড, সেইগুলো কিনবে। তা আমি বলছি তুই তো এখন বড় হয়ে গেছিস, তোর এগুলো কী দরকার এখন, না ওর এখন কিছু একটা কিনতেই হবে। তো যাই হোক, আমরা দেখছিলাম এখানে এই যে এখানে ছুরি, বটি, কাঁচি সমস্ত কিছু ছিল। মেলাটা ছোট হলে, জায়গাটা ছোট বলে লোকজনের ভিড়টা হয়, কিন্তু প্রচুর জিনিস কিন্তু বসে। আর এই মেলাটা 2 দিনের জন্যই বসে। আর এখানে এই দেখো লাড্ডু গোপালের সমস্ত জামা কাপড় নিয়ে বসছে একটা কাকিমা, আর এখানে বিভিন্ন রকম গলার, কানের এইসব জিনিস বিক্রি করছিল। তো যাই হোক, আমরা তো মেলায় বেশ কিছুক্ষণ ঘুরলাম। আর ওই দুটো গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউকে নিয়ে ঘুরছে তোমাদের দাদাভাই। তো দাদাভাইয়ের হাত পুরো ব্লক, আর তেমনি ঘাম, গরম প্রচণ্ড। পয়লা বৈশাখের দিন তোমরা জানোই কীরকম গরম ছিল। তো বেশিক্ষণ আর ঘুরতে ভালোও লাগছিল না। তো প্রত্যেকটা দোকান টুকটুক করে ঘুরছিলাম যে কি কি আছে দেখি, সেগুলো দেখলে মানে দেখে যদি পছন্দ হয়। এই ছোট ছোট শোপিস, বিভিন্ন ধরনের শোপিস, তারপর ব্যাগ, হাতের ব্যাগ, বিভিন্ন ধরনের মানে ব্যাগ ছিল। আরেকটা দোকানে গেলাম, সেখানে এই দোকানটার মধ্যে ছিল বিভিন্ন যে পাম বেলুন, ওই যে বাচ্চারা খেলে ওই ধরনের। আর একটা জিনিস দেখো, কাকুটাকে কি কিউট লাগছে, তোমরা আমার শর্টসেও আগে দেখেছো হয়তো। কাকুটা নিজেই হেয়ার ব্যান্ড আর মাথায় তারপরে হরিণের মতন যে হেয়ার ব্যান্ডটা আছে ওটা পরে বসে আছে, আর তার মধ্যে আবার ইলেকট্রিক মানে লাইটগুলো জ্বলছে, টুনি লাইট, কি ভালো লাগছে দেখতে। তারপরে চলে এলাম এই যে মেলার বিখ্যাত জিলেপি। আমার মতন কারা কারা বলো তো মেলায় গিয়ে জিলেপি না খেলে মেলাটা পোষায় না। আমার কিন্তু খুব ভালো লাগে এই জিলেপি, কাঠি গজা এগুলো খেতে। যাই হোক, আমরা দেখছিলাম এই যে কি সুন্দর হাতের কাজ না, টেকনিকটা মানুষের কতটা সুন্দর, দেখো কি সুন্দর। এইভাবে দেখো জিলেপির মতন দিয়ে যাচ্ছে, একদম প্রত্যেকটা জিলেপি একদম অ্যাকুরেট শেপ, অ্যাকুরেটভাবে কিন্তু হয়, খুব সুন্দরভাবে কিন্তু ওনারা দেয়। আমরা সেটাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মেলার এই সাইডটা ভিড়টা একটু কম ছিল, তাই জন্য এই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর এই যে জিলেপিটা ভাজা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এই রসের মধ্যে কিন্তু চুবিয়ে দিচ্ছে। কি সুন্দর না জিলেপি, গরম গরম জিলেপি মেলায় খেতে কি ভালো লাগে আমাদের। যাই হোক, আমরা এই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলেপিগুলো কীভাবে বানাচ্ছে, জিলেপি বানানোটা দেখছিলাম। আর এই যে গরম গরম জিলেপি দিয়ে দিয়েছে প্লেটে। তারপরে মেলা থেকে বেরিয়ে গেলাম। মেলা থেকে বেরিয়ে এবার আইসক্রিম খাবো বলে সব দাঁড়িয়েছি। এই যে ম্যাঙ্গো আইসক্রিম খাবো, তো এই যে দিয়েছে আমার বোনকে, পরপর সবাই আইসক্রিম নিয়ে খেলাম। তো দিনটা ভালোই কাটলো। আর মেলা সাধারণত গেলে আমি এই সময় মাসিদের ফোন করি, কারণ মাসি, বোন ওরাও যায় আমাদের সাথে। তো মেলা গেলেই সাধারণত ওইদিকে মানে মাসির বাড়ির সামনেই যেহেতু, মাসিদের ফোন করি। যাক, দিনটা আমার খুব ভালো কাটলো। তোমাদের পয়লা বৈশাখের দিনটা কেমন কেটেছে অবশ্যই জানিও। এখানে এসো আমার মেয়ে আইসক্রিম নিয়ে বলছে আমি এটা খাবো না, আমি ওটা খাবো না। সব জায়গায় গিয়ে কিছু না কিছু বলেই ও, লাস্ট পর্যন্ত ঘুরে ফিরে সে আমাদেরটাই খায়, কিন্তু প্রথমে এরকম বলতে থাকে। তো কিছু করার নেই, বাচ্চা মানুষ, তাকে নিয়ে তো এসব হবেই। তো যাক গিয়ে আমাদের দিনটা খুব ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো?